হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কলকাতার ইস্কনে যাবেন, দেখাবো মহাপ্রভুর মহাআরতি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এই মুহূর্তে বেরোচ্ছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে। এখান থেকে বেরিয়ে পুরো ভিডিওটি দেখাবো কোন রাস্তা দিয়ে কিভাবে যাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এখন এক্সাইড মোড়েতে রয়েছি। এক্সাইড মোড়েতে 1 নম্বর মেট্রো যে এক্সিট গেটটা রয়েছে, এক্সিট গেটটার সামনে রয়েছি। এখান থেকে আমি যাব ইস্কন মন্দির। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এক্সাইড মোড় থেকে বা রবীন্দ্র সদন থেকে কিভাবে ইস্কন মন্দিরেতে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। এটা রবীন্দ্র সদন যে মোড়টা রয়েছে। আমি এখন এপাশেতে রয়েছি, ওদিকেতে সোজা গেলে ধর্মতলা যাওয়া যায়, আর বাঁ দিয়ে গেলে ওদিকে পিজি হসপিটাল যাওয়া যায়। আমরা যাব ডান দিকের রাস্তা দিয়ে। চলুন যাওয়া যাক। রবীন্দ্র সদনে 4 মাথার উপরে দেখতে পাচ্ছি, উপরেতে মা ফ্লাইওভার রয়েছে, আর ওদিকেতে 2 নম্বর এক্সিট গেট রয়েছে। এর পাশেতে একটা নতুন ফুট ওভারব্রিজ বানানো হয়েছে, যাতে এসকেলেটরও রয়েছে। আমরা মেট্রো স্টেশনে যে এক্সিট গেটটা রয়েছে, সেই এক্সিট গেটটা এটা রয়েছে। এখান থেকে আমরা ডান দিক দিয়ে চলে যাওয়া যাক। এখান থেকে মেট্রো স্টেশনের গা দিয়ে একটা ছোট্ট সরু গলি রয়েছে। এই গলি দিয়ে আমরা যে এক্সাইড মোড় বা রবীন্দ্র সদন মোড় যেটা বলা হয়, সেই জায়গাতে যাব। এখান থেকে আমাদেরকে ডান দিক দিয়ে যেতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 10 মিনিট হাঁটা রাস্তাতে যাওয়া যায়। এটাই সেই 4 মাথার মোড় রয়েছে। ওদিকে পিজি হসপিটাল থেকে যে গাড়িগুলো সেগুলো আসছে। আমরা এদিকে মিন্টো পার্কের দিকে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাতে যাব। আমি এই রাস্তা ক্রস করলাম না, এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আস্তে আস্তে। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। এখানে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পের পাশ দিয়ে রাস্তা রয়েছে, অনেক মানুষজন হেঁটে আসছে, আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটু এগিয়ে এলে প্রথম ক্রসিংটা পড়ে, বাঁ দিকের ক্রসিংয়েতে সাউথ কলকাতার একটি বিখ্যাত স্কুল, বিদ্যায়তন স্কুলটা রয়েছে। আমরা ওদিকে যাচ্ছি না, সোজা এগিয়ে যাচ্ছি। রাস্তাতে কম বেশি ট্রাফিক রয়েছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাঘাট ভেজা রয়েছে। শ্রাবণ মাস, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। বৃষ্টিও দেখা যাচ্ছে, মাঝে রৌদ্রও আসছে। এইভাবে কলকাতার রাজপথে গাড়ি ঘোড়া চলাচল করে। রাস্তার বাঁ দিকে এখানেতে আচার্য জগদীশচন্দ্র বোসের যে কলেজটা রয়েছে, সেই কলেজের গেটটা এখানে আছে। এটাও একটা পেট্রোল পাম্পের অপোজিটে রয়েছে। এর পাশেতে পেট্রোল পাম্প রয়েছে, এইচপির পেট্রোল পাম্প রয়েছে, তার অপোজিটে রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে তো দেখতে পাচ্ছি দা আইটিএ বলে একটা বড় সড়ো বিল্ডিং রয়েছে, আর এর পাশে তো বেশ কিছু বিল্ডিং রয়েছে। উপরেতে মা ফ্লাইওভার রয়েছে। আমরা সেকেন্ড ক্রসিং যেটা ছিল সেটাও পেরিয়ে এসেছি, এগিয়ে চলেছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। নিজাম প্যালেস বলে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা আমরা ক্রস করে এলাম। এখানে সামনে যে বাঁ দিকের মোড়টা আছে, এখান থেকে আমরা বাঁ দিকে নেব, তারপর আবার ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাব। উপরেতে মা ফ্লাইওভার রয়েছে, রাস্তা দেখে ক্রস করতে হবে, যে কোনো সময় গাড়ি এসে যায়। ও পাশ থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি রাস্তা ক্রস করে নিয়েছি। আমরা রাস্তা ক্রস করে নিয়েছি, ডান দিকের রাস্তা দিয়ে আসছি। একটা গলির পরে ডান দিকে যেতে হবে, তারপর ঈশ্বর মন্দির পাওয়া যাবে। যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে হোটেল সেনেটার বলে একটা হোটেল রয়েছে, ওই গলিটা আমরা পেরিয়ে গেলাম। এরপরে যে ডান দিকে যে গলিটা আছে সেটাতে ঢুকতে হবে। এগিয়ে যাচ্ছি। পিছনে একটা আই লাভ হলদিরাম বলে হলদিরামের বিল্ডিং রয়েছে। এদিকে জেপি অর্গানের বিল্ডিং রয়েছে। এগিয়ে চলেছি আমরা। এখানেতে জয় আলুস্কাস বলে একটা দোকান রয়েছে। এখানে তার ঠিক অপোজিট সাইডে একটা গলি ঢুকেছে, যেখানেতে ডায়েরি ওয়ার্ল্ড বলে বাঁ দিকে দোকান রয়েছে। এই গলির ভিতরে রয়েছে ইস্কন মন্দির। এগিয়ে যাচ্ছি। মেন রাস্তা থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। রাস্তার দুপাশেতে দোকানপাট, ঘর দুয়ার রয়েছে, পার্কিং করা রয়েছে অনেক গাড়ি।
আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি ইসকন কলকাতার যে মূল মন্দিরটি রয়েছে ওখানেতে। ডান দিকেতে একটা দেখতে পাচ্ছি বড় সড়ো সরোবর রয়েছে, ভক্তি বেদান্ত স্বামী সরোবর বলে সরোবরটার নাম রয়েছে। এখানেতে বোর্ড রয়েছে আর অনেক বিদেশি ভক্তেরও দেখা পাওয়া যাচ্ছে। বাঁদিকে ইসকন মন্দির আছে, আবার ভিতরে কিছুটা যেতে হবে। ওদিকেতে পার্কিং রয়েছে, প্রচুর সংখ্যক গাড়ি অপেক্ষা করে রয়েছে। এখানে সারা দেশ বিদেশ থেকে বহু সংখ্যক কৃষ্ণ ভক্ত রথ উৎসব উপলক্ষে আসেন। আগামীকাল রয়েছে রথযাত্রা, সেই জন্য বহু মানুষজন এসছেন। ভক্তি বেদান্ত স্বামী সরোবরের একদম সামনে অংশ রয়েছে, একটু আপনাদেরকে সরোবরটাও দেখিয়ে দিই। এখানেতে বেশ সুন্দর হাঁটার এবং বসার জন্য জায়গা রয়েছে। দেখতে পাচ্ছি একটা সুন্দর পালকি রয়েছে, দুজন বেয়ারা পালকি বয়ে নিয়ে যাচ্ছে। এপাশে বেশ সুন্দর হাঁটার জায়গা রয়েছে, খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, শান্তির জায়গা রয়েছে। ওখানেতে বেশ কিছু হাঁস রয়েছে, চারদিকে গাছপালায় ভরা রয়েছে। আগে মন্দিরের দিকটা ঘুরে আসি, তারপর বাকি অংশগুলো দেখাবো। সামনে অংশতে মন্দিরটা রয়েছে। পৌঁছে গেছি আমরা একদম ইসকন মন্দিরের সামনে। এটাই ইসকন মন্দিরের মেন গেট রয়েছে, দেখতে পাচ্ছি ইসকন চেরিটস গিফট বলে লেখা রয়েছে। এখানেতে জুতো রাখা যায় ফ্রিতে, ব্যাগ দিয়ে এখানেতে জুতো রাখা যাবে। অনেকে নিচে খুলেও চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি বিদ্যা মন্দির সোসাইটি বলে একটা সোসাইটি রয়েছে, বিড়লা হাই স্কুল রয়েছে এখানেতে। মহাপ্রভু জগন্নাথ রয়েছেন এখন মাসির বাড়িতে খুব খুশি জগন্নাথ মহাপ্রভুর এখানে মহাআরতি হচ্ছে। চলুন আরতিটি দেখে নেওয়া যাক।
सुभद्रा सुदर्शन की जय, धाम की जय, श्रील प्रभुपाद की जय, गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो। जय जगन्नाथ।
হরে রাম 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 হরে হরে রাম জয় জগন্নাথ। ব্যারিকেডে চাপ দেবে না, You can take photos but not selfie with them. ডান দিকের গলিতে আসেন তাহলে এখানে তো দেখতে পাচ্ছি বিড়লা হাই স্কুল বলে একটা স্কুল রয়েছে, বেশ বড় সড়ো স্কুল রয়েছে। এই স্কুল থেকে ডান দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি এখানে ভক্তদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে কিছু মানুষজন ফিরে আসছেন। আর ডান দিকে যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই কলকাতার ইস্কন রয়েছে, যেটা স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। সামনে ইস্কনের লেখা গাড়ি আর রয়েছে। উপরের মন্দির থেকে বেরিয়ে যাওয়ার যে এক্সিট গেট রয়েছে সেটা একটা এক্সিট গেট রয়েছে। এক্সিট গেটটাও এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে, অনেক মানুষজন বেরিয়ে আসেন। আর ইস্কন কলকাতার বাইরের যে ভিউটা সেটা এরকমই রয়েছে, বাইরের দিকের অংশ রয়েছে এটা। ফার্স্ট ফ্লোরেতে ওখানেতে রাধাকৃষ্ণের মূর্তি এবং ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি সেই মূর্তি রয়েছে। বাঁ দিকে বেশ কিছু ফুলের কাজ হচ্ছে। নিচেতে স্টোর রয়েছে যেখানেতে বিভিন্ন ধরনের আইডিয়াল বুক এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো পাওয়া যায়। এখানেতে একটা জুতো রাখার শপ রয়েছে। এতটাই। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন। সামনে শিল প্রভুপাদের একটা মূর্তি বসানো রয়েছে, উপরে যে লাইট ফ্যানগুলো জ্বলছে ওখানেতেই হচ্ছে কীর্তনের অনুষ্ঠান। ভিতরে তো এখন ক্যামেরা বন্ধ আছে, সেই জন্য এখন দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।